মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইউ অল মাই চ্যানেল অর্পিতার সারাদিন। আরও একটা নতুন সকাল, নতুন ব্লগ, নতুন দিনের সাথে সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, সুস্বাগতম জানাচ্ছি আমার ফ্যামিলিতে, আমার পরিবারে। কেমন আছো তোমরা সবাই? কালকে কিন্তু একটু হাওয়া দিচ্ছিল, আর হাওয়া দিচ্ছিল বলে আমার মনে হয় যে সন্ধ্যের দিকে গরমটা হয়তো একটুখানি কম ছিল, যদিও মানে খাতায় কলমে কিন্তু টেম্পারেচার ওই 42 নিচে কিন্তু নামেনি অ্যাজ পার মানে কি বলবো নথি। তো যাই হোক, পুপানদের তো অনলাইন ক্লাস চলছে আজকে, যদিও স্যাটারডে, আর এখন বাজে হচ্ছে 7:45, কিন্তু ওদের তো অনলাইন ক্লাস চলছে। তো আমি ওই জন্য একটুখানি মানে হুটোপাটি করার অতটা দরকার হয়নি। পুপানকে নিয়ে বসে গেছি, পড়তে বসিয়েছি, পুপান এখানে পড়ছে, আর আমি তো ইন্ট্রোটা দিয়ে স্টার্ট করলাম আজকের দিনটা। দেখতে দেখো পুরো ব্লগটা, এবং কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু জানিও, এটা কিন্তু জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেশি ভালো লাগলে তোমার রিলেটিভ ফ্রেন্ডসদের মধ্যে একটু একটু করে কিন্তু শেয়ার করে দিও, যাতে আমি পরিচিতি লাভ করতে পারি। থ্যাংক ইউ। আর পুরো ব্লগটা কিন্তু অবশ্যই 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 দেখতে থেকো। 4 2 the 8, 4 3 the 12, 4 4 the 16, 4 5 the 20, 4 6 the 24, 4 7 the 28, 4 8 the 32, 4 9 the 36, 4 10 the 40. আবার পর 4 1 the 4, 4 1 the 4, 4 2 the 8, 4 3 the 12, 4 4 the 16, 4 5 the 20, 4 6 the 28, 28 কোথায়? 4 6 যা 24. তাহলে কে কে যাচ্ছে তোমার বাসে? কে কে যাচ্ছে? আর পড়তে বসবি? দাদা কি পড়তে বসবে? বাস যাবে না? রাস্তা বন্ধ। আলু কাটতে গিয়ে ভালো মশলার কথা মনে নেই, খেতে খুব ভালো লেগেছিল। মাও করে শুধু খেতে খেতে খুব চাপ, আর আমি তো একটু আলু দিই, সর্ষে দিয়ে। কোথায় ডালটা? কোথায় ডাল বাটাটা? আগে ডালটা করে নি। এই এতটা তেল আছে তো, এটা সব রেডি করা। এটা সুবিধা কি, ওই মিক্সিতে করলে ফেটাতেও হয় না। ও, সবকিছু দিয়ে দিয়েছো ঘরে তো? সবকিছু মানে শুধু নুন, ওই যে ঘরে ওটাই ফেটানো হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, ওটা তো ঘুরেই ইয়ে হয়। ওই জন্য এই যে এই ঝোলটা সবাই একটু করে খাওয়াবি, অভিরূপকে দিবি, ভাইয়াদের দিবি, তুই একটু খাবি, আমি একটু খাবো, সব ভাগ করে। আমি চিনি ছাড়া খাই না। খাবি চুমুক দিয়ে, শরীর ঠান্ডা হয়। আজকে ইচ্ছে করে করলাম, তারপরে বড় আম রেখে দিয়েছি, ওটা ভালো করে চাটনি করবো। আচ্ছা, আজকে এটা করেছি ইচ্ছে করে। এই কড়াইটা রাখবো না বের করে দেবো? উচ্ছে ভাজাটা করে নি ওটাতে। আচ্ছা, কে বানিয়ে দিয়েছে গাড়িটা? এটা তো ট্যাক্সি। হ্যাঁ পুপান, তাহলে কি কি গাড়ি? ঠিক আছে, চ তুই জল খা, জল খেয়ে পটিতে যা, চান কর বাবি, চ। চলো 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 পুপান, চ বাবি, 1টা বাজতে চললো। চলে তুই, চলে 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 চল আয়, চলে চলে।
তো এতক্ষণ তোমাদের সাথে কথা বলা হয়নি, এখন এই ভিডিওটা শেয়ার করতে করতে একটু কথা বলিনি। অ্যাকচুয়ালি আমি দুপুরবেলায় রান্না করি না, পুপানকে পড়াতে পড়াতেই সময় চলে যায় আর ওদের সামলাতে সামলাতে। তো আজকে এতটাই আমি মেন্টালি মানে স্ট্রেসড হয়ে গেছিলাম, আমার আর কিচ্ছু ভালো লাগছিল না। তো সেজন্য মাকে বললাম যে তুমি দেখো বাচ্চাদের সামলাও, আমি রান্না করি। তো এঁচোড় রান্না করছিলাম। এবার ডালের বড়া তো প্রথমে দেখলে আমি তো মানে ভাজিনি কোনো দিন, তো ওরম বড় বড় চামচে করে তুলে দিয়েছিলাম। তো এখানে মা দেখাচ্ছে যে এরকম ছোটো ছোটো করে ভাজতে হয়, তো ওইটা আমাকে দেখিয়ে দিচ্ছে, ওটা শিখে নিচ্ছি যে ছোটো করে মানে ডালের বড়া এরকম ধ্যাবড়া ধ্যাবড়া করে ভাজলে হয় না, সেটাই বলছে আর দেখাচ্ছে। আর ওইদিকে পুপান আর সোহাগ ওরা গাড়ি নিয়ে খেলছে, পুপানের পড়া হয়ে গেছে আর আমি রান্না করব। এবার দেখি নামটা আজ থেকে ছেলের প্রথম ক্লাস। আমিও সেদিন অভিজ্ঞান লিখতে গিয়ে অর্পিতা লিখে দিচ্ছিলাম, জানো জানো তোমার কাছ থেকে তো এরকমই আশা করি আমি। Studying in class 1. G. Is this important? No. এটা কি স্কুলে খাতা নাকি? No. জিজিএ লিখেছো? আচ্ছা কত তারিখ? 20/04/24। এখানে একটা সুন্দর করে কোড রেখে দিই, কোড লিখে দিই। আচ্ছা কোডটা পরে লিখছি, এটা হচ্ছে সিডাব্লিউ। সিডাব্লিউ? হ্যাঁ ক্লাস 4। আঁকারও আবার সিডাব্লিউ এইচডাব্লিউ আছে নাকি? ইয়েস। বাবা, ক্লাস বিছানাটা দেখো কি করে রয়েছে, রেখেছি আমি কতবার গোছালাম। কোথায় গেল দুটো? বেরিয়েছে, আমি রান্না করছি স্ট্রেস রিমুভের জন্য। মার সঙ্গে? অবস্থাটা ওর শুধু ভাবো। কি রে? হ্যাঁ এইবার ধরুক পিঁপড়ে, ধরুক ধরুক এবার। তুই চান টান করে বাসন মাজার জলে বসে পড়েছিস? কি রে? হ্যাঁ নামবো না? নোংরা জুতো প্যান্ট জামা সব পরে? হ্যাঁ ওই হ্যাঁ সব দিয়েছি, এবার টেস্ট করতে। তো এখন আমি যাচ্ছি হচ্ছে অবশেষে চান করতে, ওদিকে মা ওদেরকে খাইয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি আজকে আমি রান্না করি না দুপুরবেলায়, মাই রান্না করে, কিন্তু আজকে এত কষ্ট হচ্ছিল। হ্যাঁ শুনলে অবশ্যই তোমাদের হাসি পাবে যে কষ্ট হচ্ছিল বলে রান্না কেন করছিলাম, কিন্তু সত্যি মানে এত গরম আর পড়াতে গিয়ে না আমার পুরো এত সিলেবাস ওদের, মানে কি বলবো, আমি নিজে ভীষণ মানে স্ট্রেসে পড়ে গিয়েছিলাম। তো সেই জন্য মাকে বললাম যে তুমি ওদেরকে নিয়ে যাও, সামনের বাড়িতে চিকু থাকে, ওদের বাড়িতে যাও, আমি রান্না করছি। তো সেই রান্না এখন বসালাম, এখন মানে জাস্ট বসিয়ে দিয়েছি, এখনও হয়নি। এঁচোড় করছিলাম, আমি ফার্স্ট টাইম এঁচোড় করলাম, আর মা ওদেরকে খাইয়ে দিচ্ছে, আমি চানে যাচ্ছি। চান করে এসে ঘুম পড়াবো, কারণ আজকে সোহাগ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। আমি 5 থেকে উঠে পড়েছি আর ও ওই জন্য অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। পুপানের যেহেতু অনলাইন ক্লাস হচ্ছে আমাকে উঠতেই হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। চলো তোমাদেরকে দেখাই যে ওরা কী করছে। আর আমি এবার যাচ্ছি হচ্ছে চান করতে অবশেষে। এই হচ্ছে পরিস্থিতি, এই হচ্ছে পরিস্থিতি। বাবা ভাজা দাও, পাচ্ছ কিরকম ধুমধুমার কাণ্ড চলছে ওখানে। আজকে মা পুরো একদম ল্যাজে গোবরে, ওদেরকে খাওয়ানো না তো, পুপানকে নেয় কিন্তু সোহাগকে খাওয়ানো না তো। যাই হোক আমি চানে যাই আর ফোনটাকে চার্জে দিয়ে যাই। এসে গেছি চান করে, এখন ঘড়ির কাঁটায় বাজে কটা, 2:15। এখনও অবধি ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি, মানে সোহাগ এত দুষ্টুমি করছে, মা পেরে উঠছে না, আমি ফিনিশিং টাচ দেবো। আর এই যে আমাদের ঝুড়ি, ড্রেসিং টেবিলে জিনিসগুলো আগে থাকতো, সোহাগের ভয় এখন কিচ্ছু থাকে না, সব ওপরে থাকে, তো ওই জন্য আমি কিচ্ছু এখন খুলে পাচ্ছি না। যাই হোক দেখতে দেখো কিন্তু পুরো ব্লগটা। তুফানকে ড্রয়িং ক্লাসে দিতে গেছিলাম। সোহাগ আবার আজকে একটা টুপি পরে বেরিয়েছে, টুপিটা আজকে ওর খুব পছন্দ, অন্য সময় পরে না, আজকে টুপিটা হাত ছাড়াই করছে না। তুফানকে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমরা বেরিয়েছি বৈকালিক ভ্রমণে। আঁকার ক্লাসে গিয়ে তো আমার বসে থাকার দরকার হয় না, সেই জন্য। আর ওদিকে অভিরূপের তো আজকে ছুটি নিয়েছে, মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে বলে, তো ওকে বললাম এখনই গেছে ডাক্তার দেখাতে, ডাক্তার দেখানো হয়ে গেছে, ওকে বললাম তুমি তাহলে এসো একটুখানি ঘুরে নিই। পুপান ততক্ষণ ড্রয়িং শিখে নিই, ফেরার পথে একেবারে নিয়ে চলে যাবো।
ওঠো বাবা, এখানে আস্তে করে ওঠো। হ্যাঁ, এই যে সোহাগ এখন আইসক্রিম খাচ্ছে কুটকিট করে। ও একদম ভালো রকম আইসক্রিম খেতে শিখে গেছে। ওকে কর্নেটো ছোটোটা ওই বিস্কুটওয়ালা আইসক্রিম কিনে দিলেও ভালোভাবেই খেয়ে নিতে পারে। আর আমিও একটা আইসক্রিম খাচ্ছিলাম, কারণ গরমকালে বেরোলেই আমি একটা আইসক্রিম খাই। আর এখন তো আরও বেশি করে খাই, বাচ্চাদের জন্য আমারও খাওয়া হয়ে যায় আর কি। তো এই জন্যই পাল্লা দিয়ে মোটা হচ্ছি, কি আর করা যাবে, কিছু করার নেই। তো এই আইসক্রিম খেতে খেতে চারপাশটা একটুখানি দেখেও নিচ্ছিলাম, আর গ্রুপের জন্য ওয়েট করছিলাম যে কখন আসবে, তাহলে পেমেন্টটাও করে দেবে। সেটাই ভাবছিলাম যে আইসক্রিম খাওয়ার মধ্যে যেন চলে আসে, তাহলে আমার মানি ব্যাগ থেকে আর টাকা বার করতে হবে না। তো এই করতে করতে কিন্তু ও চলেও এসেছিল। পেন্সিল নেবে? আচ্ছা না, পড়ে যাচ্ছি, পেয়েছো? চলো উঠে দাঁড়াও। উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। ভাবি তাড়াতাড়ি কর। বিধ্বস্ত আমি। হ্যাঁ রে। আজ এখানেই ব্লগটা শেষ করলাম। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। টাটা।